ইন্টারপ্রিটেশন। এটাকে আমি কেন বের করলাম, কারণ এটা আশিস সরকারের বইয়ে আছে, সেখান থেকে তোরা ভাষাটাও আরেকবার রিচেক করে নিতে পারবি, আমি কিছু মিস করে গেলাম কিনা। ঠিক আছে, আশিস সরকারের এই ম্যাপটার উপরে একটা ইন্টারপ্রিটেশন লেখা আছে, আমি শুধু পরপর ইন্টারপ্রিটেশনের ভাষাটা কি হবে সেটা বলে যাচ্ছি। ইন্টারপ্রিটেশনের ফার্স্ট পয়েন্ট আমরা কি করি, ইন্ট্রোডাকশন। ফার্স্ট পয়েন্ট আমরা লিখি ইন্ট্রোডাকশন। আমরা টোপোগ্রাফিক্যাল ম্যাপে ইন্টারপ্রিটেশন লিখেছি, ইন্ট্রোডাকশন আমরা কি লিখি, ম্যাপ পরিচিতি। এখানেও আমরা লিখবো যে the given geological map represents the orientation and outcrop of the underlying geological structure of a portion of the surface of the earth. The scale of the map is 1 inch to 1000 feet. The approximate area covered by the map is বলে এরিয়াটা দিয়ে দেবে, এরিয়াটা কত, দৈর্ঘ্য আর প্রস্থ মাপবে, তোমার স্কেল দেওয়া আছে, সেই অনুযায়ী স্কয়ার ফিটে এরিয়া বেরোবে, সেই এরিয়াটা বলে দেবে। ব্যাস, তারপরে সেকশন লাইন টানা থাকবে, পরীক্ষার যেহেতু সেখানে সেকশন লাইন দেওয়া থাকবে, সেখানে সেকশন লাইনটা কোন ডিরেকশনে গেছে সেটা বলবে, যে from the in the given map AB section line has been given extending east west direction, অর্থাৎ জিওলজিক্যাল ম্যাপের এটা হয় নর্থ, এটা সাউথ, এটা ইস্ট, এটা ওয়েস্ট, অলওয়েজ উপরের দিকটা নর্থ হয়, তাহলে ইস্ট ওয়েস্ট ডিরেকশনে আমার সেকশন লাইনটা আঁকা আছে। বেসড, তারপরে লাস্ট লাইন লিখবে যে from the geological map a geological cross section has been drawn along the section line AB. ব্যাস, এইটুকু। তাহলে আই রিপিট, কি বললাম, যে ইন্ট্রোডাকশনে ম্যাপ পরিচিতিটা বলবো, ভাষাটা কিরকম হবে, from the given geological map is a showing the orientation and outcrop pattern of the underlying geological structure of a given portion of the earth's surface. The scale of the geological map is 1 is to 1000 feet. The approximate area of the map is, বলে এরিয়াটা মেবি বলে দেবে। A section line AB has been given on the map extending east-west direction. Last line হবে, a geological cross section has been drawn along the section line AB. Okay, ব্যাস, ইন্ট্রোডাকশন কমপ্লিট। নেক্সট পয়েন্ট আমরা যেটা করি 2 নম্বর, সেটা হচ্ছে টোপোগ্রাফি। ওই জন্য আমি বলেছিলাম যে টোপোগ্রাফিটা চিনতে হবে। তাহলে টোপোগ্রাফি কি লিখবো এবার, প্রথমেই আমরা লিখবো যে in the given geological map highest elevation is found 1200 feet and lowest elevation is found 700 feet, না 300 feet, 300 feet, 1200 feet. The highest part is located in the central and southern part of the map and lowest elevation is located along the west southwest corner of the map, west southwest corner of the map, at the bottom of a river valley, at the bottom of a river valley. Okay, তারপরে কি বলবো, there are 1 2 3 4 5 6, there are 6 7, there are 7 streams flowing in the region and a rectangular drainage pattern has been developed. বলতে পারি কি এটা, বলতেই পারি।
two parallel ridges is located বা developed on the map. এটা একটা রিজ, এটা একটা রিজ এবং তারা প্যারালাল, divided by river valleys flowing in opposite direction. অর্থাৎ two parallel ridges divided by river valleys flowing in opposite direction. এই নদীটা এইদিকে গেছে, এই নদীটা এইদিকে গেছে। ব্যাস, আর কিছু বলার আছে? আর কিছু বলার নেই। হ্যাঁ, আরেকটা বলতে পারি যে এই যে দুটো শৈলশিলার কথা বললাম, এই শৈলশিলা দুটো অ্যাসিমেট্রিক্যাল, অর্থাৎ তার একদিকের ঢাল কম, একদিকের ঢাল বেশি। তাহলে আমরা ওখানে ওটা বলতে পারি, তার ওই আগের ভাষাটা যদি মডিফাই করি, তাহলে টু অ্যাসিমেট্রিক্যাল প্যারালাল রিজেস আর ডেভেলপ which are divided by two streams flowing in opposite direction. Thus, the map, last line, thus the map is composed of ridges and valleys. আর কিছু আছে এখানে? নেই। সেই জন্য we can say that the general topography of the map or of this region is a combination of ridge and valley topography. Ridge and valley topography. Okay, হলো, তাহলে টোপোগ্রাফি হলো। নেক্সট, এবার আমরা যেটা বলি সেটা হচ্ছে 3 নম্বর, জেনারেল জিওলজি। জেনারেল জিওলজি অর্থাৎ আমি তোদেরকে যেটা গতদিন কাজ করতে বলেছিলাম, অর্থাৎ কটা সিরিজ, কটা ফরমেশন, কোন সিরিজ কি স্ট্রাকচারের, আর কোন সিরিজে কটা বেড আছে, এটাই হচ্ছে জেনারেল জিওলজি, আর কিছু করতে হয় না। তাহলে কি বলবো? The given geological map consists of a single sedimentary series of formation, and this sedimentary series or formation composed of 5 rock beds. Upper rock beds is the grit and the lower rock beds is the mudstone. আর কি বলবো? As the contour cuts the bedding plane and there is no repetition, thus we can say that the structure of this series is uniclinal dipping towards, অর্থাৎ ডিপ কোন দিকে সেটা তোমরা স্ট্রাইক লাইন আগে টেনে নেবে। স্ট্রাইক লাইন টানলেই তোমরা বুঝে যাবে যে ডিপ কোন দিকে, অর্থাৎ ডিপিং টুয়ার্ডস ওয়ে ইস্ট টু ওয়েস্ট, অর্থাৎ ইস্ট ওয়েস্ট ডিরেকশনে ডিপ রয়েছে, সেটা বলবে। তাহলে জেনারেল জিওলজি তোমার বলা হয়ে যাবে। এবার যদি একাধিক সিরিজ থাকে তাহলে প্যারা করে করে আপার সিরিজ, লোয়ার সিরিজ পয়েন্ট করে লিখবে। প্রথমে বলবে যে from the given geological map we found that there is a line of unconformity that divides the entire region into two geological formation and both are sedimentary formation যদি igneous না থাকে। যদি igneous থাকে তাহলে বলবে there is another igneous formation। এবার the upper series, lower series বলে আলাদা পয়েন্ট করবে, করে upper series তার স্ট্রাকচার, তার নাম্বার অফ রক বেডস, আপার রক বেডস, লোয়ার রক বেডস সেটা বললে, আর ওল্ডার সিরিজের পয়েন্ট করে তার স্ট্রাকচার, আপার রক বেডস, লোয়ার রক বেডস, নাম্বার অফ রক বেডস সেগুলো বলবে। তাহলে জেনারেল জিওলজি কমপ্লিট। বোঝা গেল? নেক্সট, এবং যেটা সব থেকে গুরুত্বপূর্ণ পরীক্ষায় আসে, সেটা হচ্ছে 4 নম্বর, জিওলজিক্যাল স্ট্রাকচার। জিওলজিক্যাল স্ট্রাকচার এখানে জাস্ট আমরা প্রথমে বলবো যে, যেমন আমি এই ম্যাপটা সূত্র ধরে যদি বলি, in the given geological map as we have already found that there is single series of formation and the bedding plane cuts the contour, that is why it is a uniclinal structure which is composed of 5 rock beds. এইটুকু আমরা বলবো। তারপরে the structural properties of this map has been given in the following table বলে আমরা টেবিল করব। সেই টেবিলে কি কি থাকবে? সেই টেবিলে থাকবে, প্রথমে থাকবে rock bed name,
সিম্বল, তারপরে থাকবে রক বেড, তারপরে থাকবে ডিপ ডিরেকশন, ট্রু ডিপ ডিরেকশন, অ্যাপারেন্ট ডিপ ডিরেকশন, তারপরে থাকবে ডিপ অ্যামাউন্ট, ডিপ অ্যামাউন্ট সেটাও দুটো ভাগে ভাগ করবে, ট্রু ডিপ, অ্যাপারেন্ট ডিপ। এবার যদি ফোল্ডেড স্ট্রাকচার হয় তাহলে প্রত্যেকটা আবার দুটো সাব কলাম হবে, অর্থাৎ ট্রু ডিপের দুটো সাব কলাম, অ্যাপারেন্ট ডিপের দুটো সাব কলাম, ডিপ অ্যামাউন্টের ক্ষেত্রেও ট্রু ডিপের দুটো সাব কলাম, অ্যাপারেন্ট ডিপের দুটো সাব কলাম। কারণ বাহু ফোল্ডের ক্ষেত্রে বাহু থাকে, প্রত্যেকটা বাহুর ক্ষেত্রে আলাদা হবে, সেই জন্য। এবার যদি কোনো সিরিজের ফোল্ডেড স্ট্রাকচারে 3টে বাহু থাকে তাহলে সেক্ষেত্রে 3টে সাব কলাম হবে, বুঝা গেল? 3টে সাব কলাম হবে, কারণ প্রতিটি বাহুর জন্য ট্রু ডিপ ডিরেকশন, অ্যাপারেন্ট ডিপ ডিরেকশন, ট্রু ডিপ অ্যামাউন্ট, অ্যাপারেন্ট ডিপ অ্যামাউন্ট আলাদা আলাদা হতে পারে। ঠিক আছে, এটা কিন্তু মাথায় রাখবে। এবার এখানে আমরা ওই যে ডিপ কিভাবে বের করলাম এর আগে দেখিয়েছি, সেই অনুযায়ী সিরিজ ধরে, এক্ষেত্রে প্রতিটি বেডের ক্ষেত্রে তো হবে না, প্রতিটি সিরিজের জন্য হবে। প্রতিটি সিরিজে এই প্রপার্টি গুলো তোমরা বের করে লিখে দেবে, কিভাবে ডিপ ডিরেকশন বলতে হয়, কিভাবে ডিপ অ্যামাউন্ট মাপতে হয়, আমি সেটা বলে দিয়েছি আগের ভিডিওগুলোতে বা আগের ক্লাসগুলোতে। ঠিক আছে, এটা হয়ে গেল জিওলজিক্যাল স্ট্রাকচার। নেক্সট ইম্পর্টেন্ট হচ্ছে জিওলজিক্যাল সাকসেশন। জিওলজিক্যাল সাকসেশন অর্থাৎ ভূতাত্ত্বিক ক্রম, অর্থাৎ বেড গুলো তারা কিভাবে পরপর সজ্জিত রয়েছে এবং তাদের যে থিকনেস প্রপার্টি সেগুলো। জিওলজিক্যাল সাকসেশনও আমরা টেবিল দেবো, তার আগে জাস্ট 2 লাইন বলবো যে ফ্রম দ্য গিভেন জিওলজিক্যাল ম্যাপ ইট ইজ ফাউন্ড দ্যাট there are 5 rock beds, but this series is composed of 5 rock beds with unilinear structure by unilinear orientation. The structure এবার বলবো যে the succession of the rock beds and its properties are given in the following table. বলে আমরা একটা টেবিল করব, সেখানেও প্রথমে রক বেড গুলো সিম্বল থাকবে, তারপরে রক বেড গুলোর নাম থাকবে, তারপরে এজ অফ ফরমেশন সেটা থাকবে, কোন সালে তৈরি হয়েছে, যদি ম্যাপে লিজেন্ডে দেয়া থাকে এজ অফ ফরমেশন তাহলে সেটা উল্লেখ করবে, যে অর্ডোভিশিয়ান, সিলুরিয়ান, কার্বনিফেরাস যা থাকবে। না হলে তুমি এজ অফ ফরমেশনে যেটা ইয়াং সেটা লিখবে ইয়াঙ্গার, আর যেটা ওল্ড সেটা লিখবে ওল্ডার। এইভাবে করবে, মাঝখানে লাইন অফ আনকনফর্মিটি সেটা বলে দেবে। তারপরে এবার প্রত্যেকটা যে বেড থাকবে তাদের থিকনেসের মধ্যে একটা হচ্ছে ভার্টিক্যাল, একটা হচ্ছে ট্রু, দুটোই বলতে হবে প্রতিটি বেডের। ঠিক আছে, আর লাস্টে রিমার্কস এর ঘরে তোমরা ওল্ডার সিরিজ, ইয়াঙ্গার সিরিজ সেটা উল্লেখ করবে। ঠিক আছে, এই হচ্ছে টেবিল। টেবিল গুলো ক্লিয়ারলি আশিস সরকারের বইয়ে আছে, সেখান থেকে তোমরা দেখে নেবে যে টেবিলগুলোতে কি কি প্রপার্টি থাকে। লাস্ট যেটা বলা হয় টোপোগ্রাফি ইন রিলেশন টু স্ট্রাকচার। স্ট্রাকচার আমরা আলোচনা করেছি, টোপোগ্রাফিও আলোচনা করেছি, এবার টোপোগ্রাফির সঙ্গে সম্পর্ক করে আমরা আলোচনাটা করব। এক্ষেত্রে আমাদের কি কি জিনিস মাথায় রাখতে হবে? 1 নম্বর, আমরা রিজ বলেছিলাম, অ্যাসিমেট্রিক্যাল রিজ, তার মানে টোপোগ্রাফি এই স্ট্রাকচারের সঙ্গে রিলেট করলে সেটা হতে পারে কুয়েস্টা, না হলে হকব্যাক, তাই তো? ইউনিক্লিনার স্ট্রাকচার এগুলোই হয়, না হলে হোমোক্লিনাল রিজ। হোমোক্লিনাল রিজ সেটা আমাদেরকে আইডেন্টিফাই করতে হবে। 2 নম্বর বলেছিলাম রিভার ভ্যালিজ, রিভার ভ্যালিজ। এবার আমাকে বলতে হবে যে এই রিভার ভ্যালিজ গুলো কটা ডিপ ভ্যালি, কটা অ্যান্টি ডিপ ভ্যালি, কটা স্ট্রাইক ভ্যালি, এগুলো আমাকে বলতে হবে। অর্থাৎ ডিপ ভ্যালি, অ্যান্টি ডিপ ভ্যালি, স্ট্রাইক ভ্যালি, এগুলো আমাদেরকে বলতে হবে কটা এবং কোনটা কোথায়, তাদের লোকেশনটাও বলতে হবে। আর কি বলবো, যে যে রিভার বা ড্রেনেজ প্যাটার্ন যেটা গড়ে উঠেছে, সেটা আমি কি বললাম, রেক্ট্যাঙ্গুলার ড্রেনেজ প্যাটার্ন গড়ে উঠেছে। এবার সেই যে ড্রেনেজ প্যাটার্নটা বললাম টোপোগ্রাফি আলোচনায়, সেই ড্রেনেজ প্যাটার্নটা এবং তাদের যে মুভমেন্ট ডিরেকশন সেটা কি আন্ডারলাইন যে জিওলজিক্যাল স্ট্রাকচার তার সঙ্গে সামঞ্জস্যপূর্ণ? যদি সামঞ্জস্যপূর্ণ হয় তাহলে বলবো যে ওয়েল অ্যাডজাস্টেড উইথ দ্য স্ট্রাকচার, আর যদি সামঞ্জস্যপূর্ণ না হয়ে বিপরীত হয় তাহলেও বলবো যে the topography and the underlying geological structure is reversed.
সেটা যদি হয় তাই বলবো। এই বিষয়গুলো টোপোগ্রাফি রিলেশন টু স্ট্রাকচারে আলোচনা করতে হয়। ভাষাটা তাহলে কি হবে, আমি ম্যাপে চলে যাচ্ছি তাহলে আরো ভালো বোঝা যাবে। In the given geological map, as we have already found that the topography consists of two asymmetrical parallel ridges and several streams flowing in different direction, and the geological structure is unilingual structure dipping towards east to west. এবার তারপরে প্যারা চেঞ্জ করে বলবো যে জেনারেল স্লোপ অফ দ্য ম্যাপ ইজ টুয়ার্ডস সাউথ, কারণ মেইন স্ট্রিম ইজ ফ্লোয়িং টুয়ার্ডস সাউথ। দ্যাট ইজ ওয়াই দিস মেইন স্ট্রিম ফলোজ দ্য স্ট্রাইক ভ্যালিজ, তারপরে দিস ইজ স্ট্রাইক স্ট্রিম, and two anti-dip stream meets these strike streams, three on either directions. Three streams meet these strike streams, two from its left bank which follows the anti-dip slope, and one is right, এটা হচ্ছে রাইট সাইড, এটা হচ্ছে লেফট সাইড যদি এইদিকে প্রবাহিত হয়। তাহলে two river streams flow meet with its from its right side following the anti-dip valley, and one from its left side following the dip slope, অর্থাৎ এটা যদি অ্যান্টি ডিপ স্লোপ হয় তাহলে এটা অবশ্যই ডিপ স্লোপ হবে। দেয়ার ইজ এই যে পোর্শনটা এটাকে আমরা বলতে পারি কল বা স্যাডেল। There is another river flowing the deep direction, and thus a saddle is formed in between these two rivers or two streams. The asymmetrical ridges conforms with the cuesta. That means the deep slope is gentle and anti-deep slope is steep. That is why we can say that two parallel cuesta ridge has been formed. Thus a double cuesta has been developed in this region. তাহলে আমি যা যা প্রপার্টি বলার কথা বললাম সেগুলো বলা হলো। আমি এখানে কি কি বলেছিলাম, রিজ, কুয়েস্তা না হক ব্যাক সেটা বললাম, রিভার ভ্যালি সেটা ডিপ ভ্যালি না অ্যান্টি ভ্যালি না স্ট্রাইক ভ্যালি সেটা বললাম, ড্রেনেজ প্যাটার্ন সেটা বললাম। অর্থাৎ from the in the geological map, rectangular drainage pattern has been developed following the deep, anti-deep and strike valleys. তার মানে আমরা ইউনিলিনিয়ার স্ট্রাকচারে এই ধরনের ড্রেনেজ প্যাটার্ন দেখতে পাই। তাহলে আমরা কি বলতে পারি, thus the topography is well adjusted with the underlying geological structure. ব্যাস, আজকে এই পর্যন্ত থাক। শুধু বাকি থাকলো জিওলজিক্যাল হিস্ট্রি। এটা খুব সহজ, এটা কি বলে দেবো, বলেই দিই। আচ্ছা, জিওলজিক্যাল হিস্ট্রি বেসিক্যালি আমরা মোটামুটি একটা আন্দাজে বলি যে কিভাবে পরপর বেডগুলো তৈরি হয়েছে, কোন সময় তৈরি হয়েছে। যদি একাধিক সিরিজ থাকে তাহলে তার একটা মানে ইন্টারপ্রিটেশন হয়, যদি সিঙ্গেল সিরিজ থাকে তার একটা ইন্টারপ্রিটেশন হয়। যেমন এই ম্যাপটার ক্ষেত্রে একটাই সিরিজ, তাহলে আমরা বলতে পারি যে ইন দ্য গিভেন জিওলজিক্যাল ম্যাপ the rock beds are formed under marine condition. আমরা জানি অধিকাংশ ক্ষেত্রেই পাললিক শিলা স্তরগুলো জলজ পরিবেশে তৈরি হয়, তাহলে আমরা সেটাই বলবো যে rock beds were deposited under marine condition, and after that it has been consolidated, অর্থাৎ পলি জমা হওয়ার পরে তো সেটা শক্ত হতে হবে, তবে তো শিলা তৈরি হবে। It has been compacted and consolidated to form the rock beds. Later, the region has been uplifted. Uplift না হলে আমরা দেখলাম কি করে, মাটি জলের নিচে থাকলে কি দেখতে পেতাম না। তাহলে later the region has been uplifted due to earth movements, and during this upliftment tilting has been occurred, অর্থাৎ হেলে গেছে, tilting প্রক্রিয়াটা ঘটেছে। That is why all the rock beds dipping towards a specific direction and the unilingual structure has been formed. After that, the surface processes, that means the geomorphological processes, starts working on the area, and the present topography has been developed. Fine, complete. এই হচ্ছে জিওলজিক্যাল হিস্ট্রি। এবার দুটো সিরিজ থাকে, তাহলে কি বলবো, প্রথমে
ওল্ডার সিরিজটা আন্ডারলাইং মেরিন কন্ডিশনে তৈরি হয়েছে সেটা বলবো, তারপরে সেটা উঠেছে, এবার তার স্ট্রাকচার যা সেই অনুযায়ী বলবো যে সেটা বেঁকেছে না বাদপ্রাপ্ত হয়েছে, তারপরে সে তার উপরে ভূপ্রাকৃতিক শক্তি কাজ করেছে, তারপরে আবার ভুবন দোলনে সেটা জলের নিচে চাপা পড়েছে, তারপরে আবার নতুন ইয়াঙ্গার সিরিজের বেড গুলো তৈরি হয়েছে, তারপরে আবার সেটা আপলিফটেড হয়েছে হয়ে ইয়াঙ্গার সিরিজটার যদি স্ট্রাকচার যা সেই অনুযায়ী বলবো যে টিল্টিং হয়েছে না ফোল্ডেড হয়েছে, হওয়ার পরে তারপরে আবার আর্থ সারফেস প্রসেস গুলো তার উপরে কাজ করেছে এবং এক্সিস্টিং প্রেজেন্ট যে টোপোগ্রাফি সেটা ডেভেলপ করেছে। এই হচ্ছে জিওলজিক্যাল হিস্ট্রি। অনেকে বলে যে জিওলজিক্যাল হিস্ট্রি ইজ নাথিং বাট তুমি বেড গুলোকে প্রথমে জলের নিচে তৈরি করো, জল থেকে তোলো, আবার জলে ডোবাও, আবার তোলো। জাস্ট আমরা একটা আন্দাজ মতো বলি যে এইভাবে হয়তো হয়েছে।